বাংলাদেশ যে শুধুমাত্র ভারতকে হুমকি দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, চোখ রাঙাচ্ছে তা নয়। পাকিস্তান ও বাংলাদেশের সুরে সুর মিলিয়ে তারাও সমানভাবে তাল মিলিয়ে তারাও ভারতকে লাল চোখ দেখাচ্ছে। ইসকনের ভাইস প্রেসিডেন্ট কলকাতা রাধারমন দাস তিনি কি বলছেন দেখুন। এটা দেখছি কি এটা খুব অনেক কিছু আমরাও শুনছি কি কলকাতা দখল হয়ে যাবে, আমাদের ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া দখল হয়ে যাবে। এটা সব খুব আনফর্চুনেট কথা। এটা হাস্যপদ জিনিস কি ভারত তো বসে থাকবে নাকি আমরা বাংলাদেশ আসলে ওয়েলকাম করব। কিন্তু এটা খুব এ ধরনের জিনিস ঠিক নয়। কেন কি বাংলাদেশ আর ভারত এত ক্লোজেস্ট নেবার আমরা। মানচিত্র যদি আপনি দেখেন ভারত বাংলাদেশকে এরকম মনে হচ্ছে কি এক মা যেরকম বাচ্চাকে ধরে রাখে কোখে, ওই রকম মানচিত্রে বাংলাদেশ আর ভারতের পজিশন আছে। তো এরকম একটা কটুতা মানুষের মধ্যে তৈরি করা এটা খুব ভুল আর খুব রং দিশাতে এটা জিনিসটা যাচ্ছে। কট্টর মৌলবাদীদের তরফে লাগাতার ইসকনকে নিশানা করা হচ্ছে, সংখ্যালঘুদের উপর হামলা চালানো হচ্ছে। গতকাল যখন বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয় একটা সম্ভাবনা তৈরি হয়েছিল হয়তো পরিস্থিতির বদল হবে। এমনকি বিক্রম মিশ্রি ভারতের বিদেশ সচিব তিনি এটাও জানিয়েছিলেন যে সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং সম্পত্তি ধ্বংসের বিষয়টি আলোচনায় উঠে এসেছে। ধর্মীয় সাংস্কৃতিক কেন্দ্রে হামলা নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশ সরকারের থেকে গঠনমূলক পদক্ষেপ আশা করি একথাও বলেছিলেন বিক্রম মিশ্রি। 3টি বৈঠক হয়েছিল বিদেশ সচিব, বিদেশ দপ্তরের যিনি উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা তার সঙ্গে, এমনকি প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের তার সঙ্গে, কিন্তু তারপরেও পরিস্থিতির কোনো বদল হয়নি। We also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. I emphasized that India desires a positive, constructive, and mutually beneficial relationship with Bangladesh. এইবারে ভারত যখন তার প্রতিবাদ রেজিস্টার করছে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে, বাংলাদেশের কি প্রতিক্রিয়া? যখন হিন্দুদের উপর আক্রমণ চালানো হচ্ছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ চালানো হচ্ছে তখন নিষ্ক্রিয়, কিন্তু প্রতিবাদ যখন ভারতের তরফে করা হচ্ছে সেক্ষেত্রে অতি সক্রিয়। একেবারে অভ্যন্তরীণ বিষয় বললে দিল্লির হস্তক্ষেপেও আপত্তি জানাচ্ছে বাংলাদেশ। হিন্দুদের ওপর বেছে বেছে হামলা চালানো হচ্ছে, তারপরেও বলা হচ্ছে কারুর কোনো সমস্যা নেই। বাংলাদেশের সমস্ত ধর্মের মানুষ বিনা বাধায় তাদের ধর্মাচরণ করেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। অন্য সব দেশের ক্ষেত্রেও তাই করি। বিশ্বজুড়ে প্রতিবাদের মুখে আজব তত্ত্ব বাংলাদেশের বিদেশ সচিবের। এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে।